পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, কাল থেকে ফের খুলছে স্কুল। বৈঠকের পর জানালো সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের সদস্য। পাহাড়ে ৩১৩ জনের চাকরি বাতিল, স্কুল বন্ধের ডাক দেয় সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন। উত্তরবঙ্গে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। দার্জিলিং শহরে মিছিল চাকরিহারা শিক্ষক ও সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের সদস্যদের। মিছিলের পর ভানু ভবনে জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে বৈঠক। শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস জিটিএ প্রধানের। इतना साल हमने अपना समय एजुकेशन को दिया है विदाउट एनी पेमेंट, सिंगल पेनी बिना हमने इतना साल काम किया। उस वक्त तो कोई भी पूछ नहीं आया कि आप लोग कैसे काम कर रहे हैं, आप लोग मतलब जो वैक्यूम हमने फिल किया है उस वक्त तो कोई नहीं आया, कोई किसी ने भी सवाल नहीं किया। यह सवाल कब से आया है? जब से हम लोगों ने काम हमें अपॉइंटमेंट मिला है, ठीक है। तो हमको यही पूछना है कि हम लोग का अपॉइंटमेंट से आगे जो अपॉइंटमेंट हुआ है और जो बाद में हुआ है वो कौन सा प्रोसेस से आए, बस यही बता दीजिए। कौन कौन लीगल टीचर है? इफ़ यू आर इलीगल, वो इज द इलीगल टीचर इन दार्जिलिंग हिल्स, बस यही बता दीजिए। वो इज द लीगल वन, यही बता दीजिए। सो हम वही पूछना चाहते हैं प्रशासन को भी, राज्य सरकार को भी और केंद्र सरकार को भी। और जो टीचर लोगों का थोड़ा पैनिक था, हम लोग का जो है कि पहाड़ में कोई रिक्रूटमेंट रूल्स नहीं है, जो पहले का रूल्स से चल रहा है। ये लीगल मैटर है, लीगली हम लोग फाइट करना पड़ेगा, इसलिए हम लोगों को मीटिंग बुलाया। उन टीचर लोग ने तो पूरा दार्जिलिंग पहाड़ का स्कूल बंद करने का घोषणा किया है, इसके बारे में क्या? हाँ, इसने इन लोगों ने अभी देखो, अभी ये 313 का मैटर नहीं है, क्योंकि यही इश्यू से पूरा प्रक्रिया चलता है पहाड़ का। सो पूरा स्कूल ही खाली हो जाता है। सो टॉप टीचर संगठन लोग स्कूल बंद करने के लिए कल से लोगों ने घोषणा किया था। सो मैं आज लोगों को रिक्वेस्ट किया है कि स्कूल बंद, ये लीगल मैटर है, हम लोग जीटीए पूरा लड़ेंगे लीगली। तो स्कूल बंद मत कर दीजिए, क्योंकि अभी स्कूल बंद करने से हमला है, बच्चा लोग का हैम्पर होगा बोल के हमने रिक्वेस्ट किया। देखेंगे ये लोग क्या करेंगे। मैं वैसे हमारा लीगल इश्यू में बात करना पड़ेगा, गवर्नमेंट से भी बात करना पड़ेगा, किस हिसाब से हम लोग आगे जाए, और लॉयर से भी मिलकर बात करना पड़ेगा। পাহাড় হোক সমতল হোক, তৃণমূল যেখানে থাকবে সমস্ত জায়গায় দুর্নীতি ছাড়া আর কোনো কথা হবে না। আমার তো মনে হয় সর্বস্তরের মানুষের সমবেত হয়ে চেলাকাট ব্যবহার করা উচিত এদের প্রতি, না হলে এদের শিক্ষা হবে না। এই পরিস্থিতি সামাল দিতে হবে মমতা ব্যানার্জিকে। কি যেন বলতো, জঙ্গল আর পাহাড় হাসছে নাকি, কান্না ছাড়া তো আমি পশ্চিমবঙ্গে আর কিছু আছে বলে শুনি না। এই লড়াইটা আইনগত লড়াইয়ের জায়গায় থাকুক, তাদের বিক্ষোভে আবার পাহাড়ে বর্তমানের পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতে ক্ষতি না হয় সেটা দেখাও কিন্তু একজন শিক্ষক হিসাবে স্বাভাবিকভাবে সেটাও মানুষ প্রত্যাশা করে। একেবারে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, কেননা নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার সময় বাড়ালো সর্বোচ্চ আদালত, এবং সেটা বাড়িয়ে হলো অর্থাৎ 31শে ডিসেম্বরের পরিবর্তে 31শে অগস্ট। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 2025-এর 31শে ডিসেম্বরের বদলে সময়সীমা বেড়ে 2026-এর 31শে অগস্ট। 8 মাস বাড়ল নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা। 31শে অগস্ট পর্যন্ত সবেতন চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের লাস্ট গাইডলাইন্স ছিল। আমরাও জানতাম যে এসএসসির পক্ষে সেটা সম্ভব করা, মানে শেষ করা সম্ভব নয়, তার জন্য এসএসসিকে যেতেই হবে এক্সটেনশনের জন্য। কিন্তু আমরা একটু আশঙ্কিত ছিলাম যে কি হবে, আসলে আদৌ এক্সটেনশন দেবে কিনা, কোর্টের মর্জির উপর ডিপেন্ড করছে সব কিছু। তার জন্য আমরাও লয়ার দিয়েছিলাম এবং সেটা এক্সটেনশন হয়েছে। তো তার জন্য স্বাভাবিকভাবে একটু স্বস্তি, কারণ হচ্ছে যদি 31শে ডিসেম্বরের মধ্যে শেষও হলো না, আবার সব কিছু আটকেও গেল, তো সেক্ষেত্রে একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণ নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারিয়েছে, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং তাদের খুবই ক্ষতিগ্রস্ত তার জায়গা যেত। কারণ আমরাও চেয়েছিলাম যাতে এক্সটেনশন হয় এবং আমরাও লয়ার দিয়েছিলাম, তো এক্সটেনশনটা হয়েছে, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। এখনো সুযোগ আছে,
যারা যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা আছে এসএসসি 2016 প্যানেল, তাদের যোগ্য তালিকাটা এখনও কান ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, সেখানে প্রকাশ করলে তারা সেই তালিকা অ্যাপ্রুভ করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেবে, সবার চাকরি ফিরে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী চান কেবলমাত্র অযোগ্য যারা টাকা দিয়েছে, যারা ঘুষ দিয়েছে তাদেরকে বাঁচাতে হবে। 1806 জন কি অযোগ্য শিক্ষকদের তালিকা, জনগণের করের টাকা এই অযোগ্য শিক্ষকদের দেওয়া হয়েছে। আমি বিচারকদের অনুরোধ করব, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিন। জনগণের করের টাকা খরচা করে তিনি এদেরকে বেতন দিয়েছেন, কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? দেখুন, 8 মাসের এক্সটেনশন এরা যে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে SLST 2, তার জন্য প্রয়োজন ছিল, এবং এটা যে হবে আমরা জানি। ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্ট, অর্থাৎ 2016 প্যানেলের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে ফ্রেশ সিলেকশন লিখে নিয়ে আসলো, ফ্রেশ রিক্রুটমেন্ট নিতে পারলো না টাইমের মধ্যে। এই যত প্রক্রিয়া কেবলমাত্র অযোগ্যদের বাঁচাও, নিজেদের গদি বাঁচাও, চাকরি চুরির দুর্নীতি কোনো মিলিয়ে দাও। এখন ভোট আসছে 26 সালের, মিলিয়ে দাও, গুলিয়ে দাও। ওদের চাকরি দরকার নাই, কারণ মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি দিতে চান না। তিনি সেই টাকা দিয়ে খেলা করবেন, মেলা করবেন, দান খয়রাতি করবেন, ভিক্ষা দেবেন, আর যোগ্য শিক্ষকদের মারবেন। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার কথা, এখনো পর্যন্ত বেতন ফেরত দিয়েছে? অর্থাৎ চাকরিহারারা প্রশ্ন তুলছেন, সাময়িক স্বস্তি নয়, দীর্ঘস্থায়ী সমাধান চাই, এবং সেটা একমাত্র করতে পারে রাজ্য সরকার এবং এসএসসি। যোগ্য চাকরিহারারা তারা কি বলছে দেখুন। এত কিছু অনিশ্চয়তার মধ্যে আজকে সুপ্রিম কোর্টে ওই 17 এপ্রিল MA এক্সটেনশনের কেস উঠেছিল, এবং যার জন্য 8 মাস মানে 31 আগস্ট পর্যন্ত এক্সটেনশন যোগ্য শিক্ষক শিক্ষিকারা পেয়েছেন। তারা আগামী দিনে এখনও স্কুলে যেতে পারবে। ধন্যবাদ বোর্ড, এসএসসি এবং পর্ষদকে, ধন্যবাদ সুপ্রিম কোর্টকে, যে বিমর্ষ রোগী, মৃত্যু পথযাত্রী, তাদেরকে একটুখানি মেডিসিন দেওয়ার জন্য। এখন মূল লক্ষ্য, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়েও মানসিক দুশ্চিন্তা নিয়ে যারা পরীক্ষা বসে উত্তীর্ণ হতে পারলেন না, তাদের কথা অবশ্যই সরকার এবং কোর্ট ভাববে। কারণ আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে যেমন লড়াই চালাচ্ছিলাম সেরকম চলবে, যতক্ষণ না প্রতিটি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। 31 অগস্ট 2026 অবধি আমরা সকলেই স্কুল যাব এবং বেতন পাবো, এই খবরটি আমাদের কাছে সাময়িক স্বস্তি এনেছে, কিন্তু এটি কখনোই একটা পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না। আজকে আমাদের যে এই ডামাডোল অবস্থা, এই অনিশ্চয়তা, তার একমাত্র দায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই 2016 প্যানেলটি আজকে বাতিল বলে গণ্য করা হয়েছে। কমিশন বা রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই নিয়োগ সম্পূর্ণ করতে না পারেন, তাদের জন্য যদি পর্যাপ্ত কিছু সময় লাগে, তাহলে অবশ্যই তারা সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন, এবং সুপ্রিম কোর্ট মানবিক দিক বিবেচনা করে সে রায় দেবেন। এটা আমাদের কাছে অত্যন্ত প্রত্যাশিত ছিল। কিন্তু আজকে আমরা একটা বিষয় দেখলাম, বিকাশ ভট্টাচার্য মহাশয় আজকে আবারও যোগ্য শিক্ষকদের যেভাবে টেন্টেড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক, এবং একরাশ হতাশা করুণা ছাড়া আমাদের কিছু বলার নেই। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন, নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে আগে শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।